السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى في كلامه المجيد: ألا بذكر الله تطمئن القلوب. لا إله إلا الله، 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 لا إله إلا الله. এই কালেমার বন্দবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার বন্দবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা হবে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হবে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মোহনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিংসা সারো নিন্দা সারো সারো মোহনের অহংকার। হিংসা সারো নিন্দা সারো সারো মোহনের অহংকার। মনের মহিলা দূর
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করিয়া আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসে দুটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া দেই। আর যে নাকি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনাইয়া নেই এবং কঠিন আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার করিয়া নেই। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মানুষ মারার পর মানুষ এবং জিন জাতি এই দুই জাতির মধ্যে হিসাব নিকাশ চলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। একজনের নাম মুনকার আর অন্যজনের নাম নাকির। ওই মুনকার নাকির যখন কবরের মধ্যে আসে ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, হে মৃত ব্যক্তি, তুমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? যদি মৃত ব্যক্তি মুমিন বান্দা হয় তাহলে ওই ফেরেশতা উত্তর বলবে, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে বিশ্বাস করিয়াছি এবং তিনি বলবে, আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তখন ওই দুই ফেরেশতা বলবে, আমরা জানি তুমি এই উত্তরই দেবে। তখন ওই মৃত ব্যক্তিকে বলা হবে, তুমি ঘুমিয়ে যাও। তখন ওই মৃত ব্যক্তি বলবে, না আমি এখন ঘুমাবো না, আমি দুনিয়ার মধ্যে আমার পরিবারের কাছে যাব। তখন ফেরেশতাগণ বলবে, না এটা কোনোভাবে সম্ভব না। তখন তার কবরকে 70 হাত দীর্ঘ এবং 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটাকে আলোকময় করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই মৃত ব্যক্তি ঘুমিয়ে যাবে। তারপরে যদি মৃত ব্যক্তি মুনাফিক হয় তখন ওই ফেরেশতা দুইজন ওই মুনাফিককে প্রশ্ন করবে, হে মৃত ব্যক্তি, তুমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? তখন ওই মুনাফিক বলবে, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়াতে যাহা শুনিয়াছি আমি তাহার ব্যাপারে তাই বলিয়াছি। তখন ওই দুই ফেরেশতা বলবে, আমরা জানি তুমি এই কথাই উত্তর দিবে। তখন আল্লাহ তাআলার হুকুমে কবরকে বলা হবে, এই মুনাফিককে চেপে ধরো। তখন আল্লাহ তাআলার হুকুমে ওই কবর মুনাফিককে দুই পাশ দিয়ে চাপ দেবে। দুই পাশের চাপে ওই মুনাফিকের এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে, কিয়ামতের দিন বিচারের আগ পর্যন্ত তুমি এই আযাবই ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পাশ দিয়ে যাইতেন তখন এত বেশি পরিমাণ কান্না করতেন যে মৃত্যু এবং জান্নাত জাহান্নামের কথা শুনে সে এত পরিমাণ কান্না করতেন না। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হানি তখন তাকে প্রশ্ন করলো, হে উসমান, তুমি কবর দেখে এত বেশি পরিমাণ কান্না করো কেন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,